গুড মর্নিং ফ্রম সিমলা। কালকে আমরা তো সিমলা ঢুকে গেছি, তোমরা দেখেছো কি অ্যাক্টিভিটিস করেছিলাম সেটাও তোমরা দেখেছো। তো আজকে সিমলা থেকে বেরিয়ে নয়ডার দিকে যাওয়ার প্ল্যান আছে। তো এখান থেকে নয়ডা প্রায় 350-এর ওপরে কিলোমিটার রয়েছে। এখন প্রায় 9টা বাজে। একটু আগে ঘুম থেকে উঠলাম, চা খেলাম। এবার ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টটা আমাদের চলে এসছে, এই হচ্ছে ব্রেকফাস্ট চলে এসছে। গুড মর্নিং। তো এখন মোটামুটি এই খাওয়া দাওয়াটা করব, করে এখান থেকে বেরিয়ে যাব। আমরা যে হোটেলে ছিলাম সেখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি নয়ডার উদ্দেশ্যে। আর এই নিচের দিকটা হচ্ছে সিমলা টয় ট্রেনের, এই হচ্ছে লেখা রয়েছে টয় ট্রেনের হচ্ছে স্টেশন রয়েছে নিচটায়। আমি একটুখানি চোখে দেখতে পেলাম টয় ট্রেন দাঁড়ানো, কিন্তু তোমাদের দেখাতে পারবো কিনা জানি না। এই নিচটাতে হচ্ছে ট্রেনের লাইনটা, এটা কালকা সিমলা রেলওয়েজ, এটা ইন্ডিয়ান রেলওয়েজের আওতায় পড়ে। দেখি সামনের দিকে যাই, তারপর যদি দেখাতে পারি। এখানে ট্রাফিক বেশ ভালোই আছে, যেহেতু কাল রাতে এসেছিলাম ওর জন্য তোমাদের সেরকমভাবে কিছু দেখাতে পারিনি। তো চেষ্টা করব আজকে যতটা পারি দেখানোর। এই নিচটাতে রয়েছে, যাই হোক দেখানো হয় মানে দেখা হয়তো যাবে না ট্রেন বা স্টেশনটা। এইখানেই এন্ডিং। যাই হোক এগিয়ে যাই, একটু ট্রাফিকটা লুজ হোক, তোমার সাথে তারপর কথা হবে। সিমলা থেকে জ্যাম পার করে চলে এসেছি ডাবল লেনের রাস্তায়, পুরো NH রোড। মোটামুটি আসলাম 1 কিলোমিটার মতো ঢুকেছি জাস্ট। এখন রাস্তাটা বেশ ভালো, জানি না সামনে আবার ছোট হবে কিনা বা রাস্তা খারাপ হবে কিনা জানি না। যাই হোক, আর পাল্লা দিয়ে গরমও বেড়েছে, যেহেতু গাড়িটা চালাচ্ছি তাই একটা হালকা ঠান্ডা বাতাস রয়েছে, ওইটুকু বাদ দিলে মোটামুটি গরম রয়েছে। তো এখান থেকে নিচের দিকে আগিয়ে যাচ্ছি, আগিয়ে যেতে যেতে তোমার সাথে কথা হচ্ছে। এখানে অনেক জায়গাতে রকফল জোন রয়েছে, কিন্তু রাস্তার যা কন্ডিশন আছে এখানে খুব একটা সমস্যা হওয়ার কথা না। তো যাই হোক, আর আবার সিঙ্গেল লেন হয়ে গেছে এখান থেকে। এখানে রাস্তা হয়তো তৈরি করতে পারিনি, তাই সামনের দিকে আবার হয়তো পাবো। তো এখানে আমি একটু আপেল নেব, দেখা যাক কোথা থেকে নিই। আপেল বাড়িতে নিয়ে যাব, সবাই মিলে খাবো। কি দাম নিল, কোন অঞ্চল থেকে নিলাম সেটা অবশ্যই জানাবো। তো চলো দেখতে থাকো, যখন আপেল নেব সেটা তো অবশ্যই দেখাবো। এগিয়ে যাই, যেতে যেতে কথা হচ্ছে। যেতে রাস্তাটা তো কাজ হচ্ছিল দেখলেই তোমরা, এর উপরও ব্রিজ হচ্ছে, ব্রিজ দিয়ে বেরিয়ে যাওয়া যাবে পরবর্তী সময় যদি কেউ আসে। তো এখানে ঢুকে গেছি হচ্ছে সোলান জায়গাটা প্রথম দিকে আর কি ঢুকেছি। এবার এই রাস্তাটা দিয়ে অনেক হোটেল হোমস্টে হয়তো পড়বে, তো সে আমাদের তো থাকার ব্যাপার নেই, আমরা সোলানের উপর দিয়ে যাচ্ছি, সেই জিনিসটাই তোমাদেরকে দেখালাম। বাদিকে বেশ সুন্দর পাহাড় রয়েছে। আজকেই আমাদের পাহাড়টা ছেড়ে একদম সমতলে আমরা নিয়ে যাবো, নয়ডা চলে যাব। তো নয়ডা একদম সমতল ভূমি। যাই হোক, তো এগিয়ে যাই। সোলান শহরটাকে বাইপাস করে একটু উপরের দিকে চলে এসেছি। এখানে রাস্তাটা বেশ ভালো, ওয়ান ওয়ে রোড, ওয়ান ওয়ে বলতে যাবো আসবো এরকম একটা রোড, পাহাড়ের বুক দিয়ে চলছে। আর সুন্দর অ্যাটমসফিয়ার। এই ডান দিকে পুরো সোলান ভ্যালিটা পুরো দেখা যাচ্ছে, পুরো রুমস যত আছে, মানুষদের বাড়ি, হোমস্টে, হোটেল, অফিস, বাজার, হাট সব কিছু অ্যাভেলেবেল আছে এখানে। একটা ছোট্ট শহর বলা যায়, পুরো এখানে অ্যাভেলেবেল আছে। তো যাই হোক, এগিয়ে তো যাচ্ছি, দেখতে ভালো লাগলো জায়গাটা, তাই তোমাদেরকে সেটা শেয়ার করলাম। একটা সুন্দর টানেল চলে এসছে।
এখান থেকে 3 কিলো মতো এই লাল লাল আপেলগুলো নিলাম, ভালোই লাগলো। 100 টাকা করে কিনে নিল, আর এগুলো নিল হচ্ছে 100 টাকা করে কিলো। তো মোটামুটি নেওয়া হয়ে গেছে, কমপ্লিট। এর মধ্যে ঢোকানো হয়ে গেছে। আপেল নিয়ে নেওয়া হলো। জায়গাটা হচ্ছে চণ্ডীগড়। তো চণ্ডীগড় পঞ্চকুল্লা পার করে আমরা এসেছি। সোলানের পরে পঞ্চকুল্লা মানে পাঞ্জাব ঢুকে গেছি, আবার চণ্ডীগড় ঢুকে গেলাম। এখন এখান থেকে সামনে পড়বে কার্নাল। কার্নাল থেকে আমরা হয়তো বাইপাস করব দিল্লিকে, সেটা দেখি। এখন সামনে যতক্ষণ না যাচ্ছি ততক্ষণ সেইভাবে আর কি বলা যাচ্ছে না। এটা হাইওয়ে ঠিক নয়, এটা স্টেট হাইওয়ে সম্ভবত। হ্যাঁ, তো রাস্তা সোজাই যাচ্ছে, সোজাভাবেই যাব। তো চলো দেখতে থাকো, আগেই যাই। এখানে তেমন কিছু আর কি বলার নেই বা দেখাও নেই, জ্যামের জায়গা, আগেই যাই। চলে আসলাম আম্বালা সিটি। একটু আগে একটা ভীষণ বড় জ্যামের মধ্যে ফেসেছিলাম আমরা, তার কারণে অনেকটা লেট হলো, প্রায় আধা ঘন্টা 45 মিনিট লেট হলো। কিন্তু কি কারণ ম্যাটারটা বুঝতেই পারলাম না। এই এখানে লেখা আছে আম্বালা আম্বালা আপনার স্বাগত করতা है। এইটা আগের বারও যাতায়াত করেছি, দেখেছি, এইবারও যাতায়াত করলাম, দেখেছি। তো মোটামুটি এই আম্বালা শহরটা সুন্দর জায়গা শুনেছি, আমি কখনো থাকিনি বা আমি ঘুরেও দেখিনি। হরিয়ানাতে আমরা প্রবেশ করে গেলাম, আর এই আম্বালা দিয়েই আমরা কার্নালের দিকে এগিয়ে যাব। কার্নাল, পানিপথ, সোনিপথ হয়ে দিল্লির দিকে এগিয়ে যাব। তো জায়গাটা বেশ সুন্দর। এর আগে আমরা দিল্লিটাকে বাইপাস করে গত বছর এসছিলাম, সেটা হচ্ছে ওই জায়গাটার নামটা আমি ভুলে গেলাম। যাই হোক, এগিয়ে যাই। যেতে যেতে অবশ্যই কথা হবে। এবং ডান দিকে পড়বে আম্বালা স্টেশন, সেটা তোমরা দেখতেই পাবে। আগিয়ে যাই। যেটা বলেছিলাম যে গাজিয়াবাদ হয়ে এদিকে আমরা এসছিলাম। তো এইবার হচ্ছে এখান থেকে দেখাচ্ছে কার্নাল হচ্ছে 76 কিলোমিটার, দিল্লি 201 কিলোমিটার। তো আম্বালা চলে যাচ্ছে বাদিকে, ক্যান্টনমেন্ট 1.5 কিলোমিটার। তো আগের বার ওইভাবে এসেছিলাম, এইবার হচ্ছে দিল্লি হয়ে এসেছি পানিপথ হয়ে। তো ডান দিকে হচ্ছে আম্বালা স্টেশন পড়বে। চলো দেখতে থাকো, দেখাচ্ছি। হচ্ছে ডান দিকে আম্বালা ক্যান্টনমেন্ট স্টেশন। তো আমরা সোজা বেরিয়ে যাচ্ছি। তো চলো দেখতে থাকো। সামনে পড়বে কুরুক্ষেত্র, কার্নাল, আগেই যাই। এখন ঘড়িতে প্রায় 4:40 বাজে। এখন মোটামুটি কার্নাল থেকে আর 30-35 কিলোমিটার দূরে আছি। মোটামুটি এখান থেকে কার্নাল হয়ে আমরা একটা ডিসিশন নেব যে এই গাজিয়াবাদের দিক থেকে ঢুকবো নাকি দিল্লি হয়ে ঢুকবো, সেটা একটা ডিসিশন নেওয়ার ব্যাপার আছে। যাই হোক, যে ডিসিশনটাই নিই। এখান থেকে আর 197 কিলোমিটার বাকি। মোটামুটি 8টা-9টার 9:30টার মধ্যে আমরা ঢুকে যাব, সেটা নিয়ে অসুবিধা নেই। রাস্তা ভালো আছে, গাড়ি তো 100-তে চলছে, কোনো অসুবিধাও নেই। যাই হোক, এগিয়ে যেতে যেতে তোমাদের সাথে তো কথা বলছি, অসুবিধার কিছু নেই। আর এদিকে সূর্য, পড়ন্তবেলা সূর্য রয়েছে। যতটা সূর্য থাকতে থাকতে আগিয়ে থাকা যায় ততটাই ভালো আমাদের জন্য। যেতে যেতে এত বড় একটা হাতিকে আমরা দেখতে পেলাম। হাতিটাকে টেনে নিয়ে যাচ্ছে একটা মশা, দেখতে পাচ্ছ? তো এটাই দেখানোর জন্য তোমাদের ক্যামেরাটা অন করলাম। আর ঢুকে গেছি কার্নাল। কার্নালে থেকে এখন সোজা আরও আগেই যাব। ওখানে গিয়ে দেখি আমরা কোন রাস্তাটা নেব, কারণ দুটো রাস্তা আমাদের তো ভাগ হয়েছে। তো চলো দেখতে থাকো, এগিয়ে যাই, যেটা হবে তোমাদের দেখাবো।
চলে যাচ্ছে দিল্লি। আমরা দিল্লি হয়েই আর কি যেখানে যাওয়ার সেটাতে যাব, কারণ মানে আমাদের যে নয়ডার যে হোটেলটা করা আছে সেখানেই যাব। কারণ হচ্ছে মেরুট হয়ে গেলে গাজিয়াবাদ হয়ে প্রায় 1 ঘন্টা এক্সট্রা টাইম দেখাচ্ছে। তো এখনই ঘড়িতে প্রায় 5টা 5 বাজে, 5টা 5 না 5টা 10 বাজে। তো এই কারণে আমরা ডিসিশন নিলাম যে সোজা রাস্তাটাই যাব। একটু দিল্লির জ্যাম হয়তো আমাদের ফেস করতে হবে বিকেলের দিক যেহেতু, কিন্তু আমরা ধীরে সুস্থে আস্তে আস্তে ধরে ধরে বেরিয়ে যাব। নাহলে আমাদের ওদিক দিয়ে ঘুরে যেতে গেলে দিল্লির জ্যামটা হয়তো বাইপাস হবে, কিন্তু টাইমটা আরও বেশি লেগে যাবে। তো যাই হোক, হিসাবটা আমাদের একই হবে, তো কোনো অসুবিধা নেই। তো চলো দেখতে থাকো, এগিয়ে যাই। যেতে যেতে একটা রাস্তার ধারে আখের জুস খাচ্ছি, দারুণ খেতে। ফুলগুলো দেখে মনে হচ্ছে তো যে গরমের মধ্যে আছি। যাই হোক, ভালো খেতে। 30 টাকা করে দাম। তো এখান থেকে খেয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবো শনিপাত হয়ে। চলো দেখতে থাকো, এগিয়ে যাই। পানিপাত্রাকে বাইপাস করে, বাইপাস ঠিক না মানে কী বলবো, শহরটাকে ব্রিজের ওপর দিয়ে বাইপাস করে দিয়েছে। আমি সেই ওপর দিয়ে বেরিয়ে যাচ্ছি। তো বেশ বড়ই ব্রিজটা আর কি, নিচ দিয়ে শহরটা চলে গেছে, ওপর দিয়ে বাইপাস করে আর কি রাস্তাটা বেরিয়ে এসছে। তো আগেই যাই, যেতে যেতে তো তোমার সাথে কথা হচ্ছেই, তো এই ইনফরমেশানটা দিয়ে রাখলাম। এখন মোটামুটি আমরা যে হোটেল মেরেছি সেই হোটেলটা তো নয়ডাতে। নয়ডা থেকে আমরা সেই হোটেল থেকে 90 কিলোমিটার দূরে রয়েছি। তো এখান থেকে 90 কিলোমিটার এখন যেতে হবে ভায়া দিল্লি। দিল্লিতে একটা জ্যামের ব্যাপার থাকে, সেটা প্রতিটা মানুষই জানে, তো আমিও সেটাই জানি। কিন্তু তোমাদের বলেছিলাম গাজিয়াবাদ বা মেরুট হয়ে গেলে দিল্লির জ্যামটাকে এক্সিট করা যেত, কিন্তু সেটা 1 ঘন্টা বেশি দেখিয়েছিল বলে আমরা যাই। তো যাই হোক, এখন এই রাস্তাটা সোজা দিল্লির দিকে যাচ্ছি। টাইম দেখাচ্ছে প্রায় 2 ঘন্টা 4 মিনিট। তো 1 ঘন্টা করে 45 কিলোমিটার করে চালানো যাবে, এরকম একটা হিসাব দেখাচ্ছে গুগল। তো যতক্ষণ না যাচ্ছি, যতক্ষণ না আমি হোটেল অবধি পৌঁছাচ্ছি, ততক্ষণ কিলোমিটারের হিসাব এবং টাইমের হিসাবে ম্যাচিং করাতে পারছি না। তো যাই হোক, এগিয়ে যাই। আর এই রাত্রিবেলা দিল্লিতে যখন ঢুকবো তখন হয়তো আর কিছু ব্লগ বানাবো না, আমি একবারে হোটেলে গিয়ে তোমাদের সাথে হয়তো কথা বলবো। যদি কিছু মানে ব্যাপার থাকে দেখি বা কিছু জানার চেষ্টা থাকে বা তোমাদের বলার জন্য থাকে, অবশ্যই আমি ক্যামেরা অন করবো এবং দেখাবো। তো আগেই যাই। এটা হচ্ছে রাতের প্রায় শনিপথের কাছাকাছি, একটু প্রায় চলে এসেছি। রাতের শনিপথের উপর দিয়ে যাচ্ছি। তো চলো আগেই যাই, যেতে যেতে তো কথা হচ্ছে। বন্ধুরা ঢুকে গেছি। ওই সোজা দেখতে পাচ্ছ সব লাইট লাইট, চারিদিকে লাইট, সব জ্যামের লাইট। তাও অনেকক্ষণ বাদে একটুখানি ফ্রি পেয়েছি, তাই একটুখানি আগেই যাচ্ছি। উপর দিয়ে যাচ্ছে মেট্রো। এই মেট্রো স্টেশনটা হচ্ছে অক্ষরধাম মন্দির যে মেট্রো স্টেশন, সেইটা। আমি একটুখানি ওপরে উঠলে মন্দিরটাও তোমাদের দেখাবো, কারণ এটা একদম রাস্তার পাশেই মন্দিরটা। আর সোজা চলে যাচ্ছে নয়ডার রাস্তাটা। একটুখানি ওপর দিকে উঠলে আমি তোমাদের দেখাতে পারবো মন্দিরটা। এখানে দাঁড়িয়ে তোমাদের একটু দেখাই। সেখান থেকে ঠিক এই পজিশনে আর কি মন্দিরটা রয়েছে। আজকে জানি না কেন আলো নেই। এর আগের বার যখন গেছিলাম তখন আলো ছিল, আর আগের বার তো দিনের বেলা তোমাদের দেখিয়েছিলাম মন্দিরটা। তো চলো আগিয়ে যাই। এই বাদিকের এটা মেট্রো রেল লাইন গেছে, আর নিচ দিয়ে এই দিল্লি শহরের বুকে গাড়ি ঢুকছে। আর আমরা বেরিয়েছি নয়ডার উদ্দেশ্যে। এখান থেকে নয়ডায় আমাদের যে হোটেল মারা আছে ওটা হচ্ছে 31 কিলোমিটার। তো চলো এগিয়ে যাই, একদম পরে গিয়ে কথা হচ্ছে হোটেলে। চলো।